Fasalo All India Peace and Solidarity Organization Tripura Saptani Shakthar Mumbai Rajakor Agulio kaisa himbotok khlaijaka aboniagolo khlaijaka kaisa lama kuthum panda manjaka hasini kacha mantri okra Manik Sarkar te kacha mantri Manik deno khobuite kubun ozamaro Ashali Michel Rajakol Agur repair restamni o thangai mathakjaka aboniagolo khlaijaka kaisa lama kuthum pan aboniagolo panda kok sanan thangai hasini kacha mantri okra Manik Sarkar saka USA government support khlai tongo Israel direct eba indirect hanai USA government Palestine no derarna nai tongi tongkha hinai abo haikeno gobango Palestine samung khlainero Israel thangai samung khlai tongo borokno nori reman yagulo belekheno jungjalok khlaikha abo hai jorawana Israel barar haktoni samung khlainai rokno rohorna ni bagai shanka aborong barar haktor goshini harka hanai saka hastin kaza মন্ত্রী okra Manik Sarkar পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র সারা ভারতবর্ষের কোণে কোণে যখন এই ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে ভারতবর্ষের মানুষ সোচ্চার পৃথিবীর দেশে দেশে মানুষ এই ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে সোচ্চার বিশেষ করে জাফনার যে সাম্প্রতিক অতীতের যে আক্রমণ তাতে করে মানুষ যেভাবে ফুসছেন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত সরকার শেষ মুহূর্তে বুঝতে পারছেন যে তারা আন্তর্জাতিক পরিসরে এবং ভারতবর্ষের মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন আমরা জানি না কালকে সর্বশেষ নির্বাচনের দফা 56টা আসনে ভোট হবে এমনি যে আওয়াজ উঠেছে এই সরকার আর ফিরে আসতে পারবে না এই শেষ রক্ষা করবার জন্য এটা কৌশলী রাজনৈতিক অবস্থান কিনা জানি না এই পররাষ্ট্র দপ্তরের জনপ্রিয় মুখপাত্র আজকে যেটা বলবার চেষ্টা করলেন এতদিন পর 9 মাসের ব্যবধানে যে না আমাদের দেশের ভারত সরকারের এই যে 1980 সালে প্যালেস্টাইন স্বাধীন যে রাষ্ট্র তাকে যে সমর্থন জানিয়েছে আমরা এই অবস্থান অনুসরণ করছি সেই অবস্থান নিয়েই প্যালেস্টাইনের স্বাধীন সত্তাকে আমরা সমর্থন করছি এতটুকু কথা তারা বলেছেন এবং বলছেন এই জাফনাতে যে আক্রমণ হলো বলছেন এটার জন্য অনেকটা না বলতে পারার মতো সারা পৃথিবী যে প্রতিবাদ এর পরিপ্রেক্ষিতে কোণঠাসা হয়ে তারা বলবার চেষ্টা করছেন না জাফনায় যে আক্রমণটা হলো এই আক্রমণটা কোনো মতেই সমর্থন করা যায় না এটা বন্ধ হওয়া দরকার কিন্তু আমরা বলছি এই দুই কথা বললে তো চলবে না সোচ্চারভাবে প্যালেস্টাইনের স্বাতন্ত্র্য এবং ইসরায়েলের যে স্বাতন্ত্র্য এই দুটোই তারা যার যার মতো করে রক্ষা করুক এবং ইসরায়েলের সঙ্গে আমাদের ভারতবর্ষের সমস্ত রকম মানে যুদ্ধাস্ত্র আদান প্রদান ব্যবসা বাণিজ্যের আদান প্রদান আমদানি রপ্তানি এগুলো বন্ধ করতে হবে রাজনৈতিক যে সম্পর্ক ইসরায়েলের সাথে ভারতের সেটা বন্ধ করতে হবে স্বাধীন সত্তা নিয়ে আমরা আন্তর্জাতিক পরিসরে যে জোট নিরপেক্ষতার যে নীতি নিয়ে অগ্রসর হচ্ছিলাম সেই নীতি নিয়ে আমরা অগ্রসর হতে চাই এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে ভারত সরকারের উপর আমরা চাপ সৃষ্টি করতে চাই আজকের এই পথসভায় দাঁড়িয়ে আমরা এই দাবি আবার তুলতে চাই এই দুই লাইনে কথা বলে শেষ করলে চলবে না এটাকে বাস্তবায়িত করবার জন্য আন্তর্জাতিক পরিসরে ভারত সরকারের প্রতিনিধিকে আরো সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে এই দাবি আমরা আজকের এই পথসভায় দাঁড়িয়ে সোচ্চার হচ্ছি এবং জাতীয় স্তরেও আজকে যে সংগঠনের আহ্বানে আমরা এখানে মিছিল করে এই পথসভায় মিলিত হয়েছি এই সংগঠনও এই দাবিগুলি উত্থাপন করছে আমাদের ধারণা পৃথিবীর দেশে দেশে একই দাবি বিভিন্ন রাষ্ট্রের নাগরিকরা এই ইসরায়েলের এই যে জনবিরোধী অমানবিক যে আক্রমণ এবং মার্কিন সাম্রাজ্যবাদের মদতপুষ্ট হয়ে এর বিরুদ্ধে তারাও প্রায় সমমনোভাবাপন্ন দৃষ্টি নিয়ে এই কথাগুলি তারা বলবার চেষ্টা করছেন কাজে এদিক থেকে আমরা আজকে এই পথসভায় দাঁড়িয়ে এই কথাগুলো আবার নতুন করে আমরা এখানে উল্লেখ করতে চাই আপনাদের কাছে যেটা বলবো শুধু আমরা এর আগেও কয়েকবার এই ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে প্যালেস্টাইনের পক্ষে গত 8-9 মাসের মধ্যে আগরতলা শহর ত্রিপুরার বিভিন্ন মহকুমাতে সভা সমাবেশ মিছিল কনভেনশন আমরা সংগঠিত করেছি যতক্ষণ এই যুদ্ধ বন্ধ না হচ্ছে এবং প্যালেস্টাইনের স্বতন্ত্র অস্তিত্ব স্বীকৃতি না পাচ্ছে ইসরায়েল যতক্ষণ পর্যন্ত প্যালেস্টাইনকে মেনে না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু আন্দোলন অব্যাহত রাখতে হবে যদি মনে করেন যে আমরা আজকে মিছিল করলাম এখানে আমরা আবার দাবি সোচ্চার হলাম এরপরে আমাদের আর কিছু করার থাকবে না এটা মনে করলে ঠিক হবে না সাম্রাজ্যবাদকে বিশ্বাস করবেন না মার্কিন সাম্রাজ্যবাদ সারা পৃথিবীর বুকে
একটা যুদ্ধের উন্মাদনা তারা তৈরি করে রাখবার চেষ্টা করছে। অর্থনৈতিক দিক থেকে তারাও বিপন্ন অবস্থার মধ্যে তাদের অর্থনৈতিক অবস্থাকে রক্ষা করবার জন্য যুদ্ধাস্ত্র যে তৈরি করছে, তাদের দেশে যুদ্ধাস্ত্র তৈরি করবার যে শিল্প, এই শিল্পকে বাঁচিয়ে রাখবার জন্য পৃথিবীর দেশে দেশে এলাকা এলাকায় নানাভাবে তারা এই যুদ্ধ চালিয়ে রাখবার চেষ্টা করছে। তাই আজকে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ানোর অর্থ, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার অর্থ, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, পুঁজিবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের যে স্লোগান, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম, এই সংগ্রাম সমার্থক এই দৃষ্টিভঙ্গি নিয়ে যতদিন পুঁজিবাদ থাকবে, যতদিন সাম্রাজ্যবাদ থাকবে, তাকে নিশ্চিহ্ন করবার জন্য আমাদের এই সংগ্রামও অব্যাহত ধারায় আমাদের চালিয়ে যেতে হবে। এই প্রতিজ্ঞা নিয়ে, এই শপথ নিয়ে আজকে এখান থেকে আপনারা যাবেন, এই বিশ্বাস নিয়ে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।